নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না বাগানে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই দেখুন, আমি আমার ছাদের উপরে ওল গাছ লাগিয়েছি। ওল গাছগুলো কত বড় হয়েছে। আগে আপনাদের দেখিয়েছিলাম ছোট ছোট ওল ছিল, ওলের গাছ ছিল। এখন সেই ওল গাছগুলো কত বড় হয়েছে দেখুন। এসব দেশি ওল। এই দেখুন, এখানটা আমি লাইন দিয়ে ওল গাছ লাগিয়েছি। এই একটা, ওই একটা, ওখানে আরও অনেক আছে। এই পাশ আছে, এই পাশেও আছে। এই দেখুন দেখুন, আমার একটা ডাঁটা শাক কত লম্বা হয়েছে দেখুন। তোমার থেকেও লম্বা। এ বাবা, তোর থেকেও লম্বা। দেখুন ডাঁটা শাক, আর এই শাকটা এত মিষ্টি হয়েছে না। এদিকে এখানে আরও ওলের গাছ আছে। এই দেখুন কত ওলের গাছ। এই দেখিস, করিস না যেন ওখানে, আমি বলি স্লিপ। এই আর একটা ওলের গাছ। আবার বলো, চলুন চলুন, ওই সাইডে আরও আছে, ওই সাইডে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে এই দেখুন, এই ছোট ছোট যে মুখির মতো যে ওল গাছগুলো ছিল, ওলের যে মুখিগুলো ছিল, সেগুলো আমি এই ফুলের টবে লাগিয়েছি। এগুলো আগামী বছর আমি ওখানে উপরে লাগিয়ে দেবো, তখন বড় বড় ওল হবে। এই দেখুন, আর এই দেখুন এই সাইডটাও ওলের গাছ আছে। এই দেখুন এখানে এই ওলের গাছটাও কত বড় হয়েছে, বেশ মোটা হয়েছে। এই যে মানে 2 কিলো ওল হবে। এই দেখুন, এই দেখুন এখানেও আছে ওলের গাছ। কত বড় ওলের গাছ হয়েছে, দেখা যাক এখন। ওলের গাছ তো বড় হয়েছে, ওল কতটা পায়। এই আর একটা ওলের গাছ। এই দেখুন, অনেক ওলের গাছ লাগিয়েছি আমি ছাদের উপরে। লাল শাকের শীষ এসছে। লাল শাকের দানা রাখবো বলে এটাকে আমি অনেক বড় করছি। এর আর কদিন বাদে আমি এখানে কেটে এর থেকে দানা বের করে নিই। এবং আমার লঙ্কা গাছগুলো তো সব মরে যাচ্ছে। এত বৃষ্টিরই লঙ্কা গাছ থাকে না, বুঝলে তো। এই লঙ্কা গাছটা মরে যাচ্ছে। লঙ্কা গাছগুলো থাকবে বলে মনে হচ্ছে না। আর এই দেখুন, আমার লঙ্কা গাছে আবার ফুল এসছে, কিন্তু এত বৃষ্টিরই লঙ্কা গাছ থাকবে? প্রচুর ফুল এসছে লঙ্কা গাছে। এত যদি জল থাকে আর গোড়ায় ভিজে থাকে, তা লঙ্কা গাছ বাঁচে না। প্রচুর ফুল এসছে, কিন্তু কী হবে জানি না। আর এখানে যে এই দেখুন আর একটা ছোটো লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে, বুঝেছিস? ছোটো একটা লঙ্কা গাছ কত লঙ্কা হয়েছে। এখানে যে আম গাছটা ছিল, সেই আম গাছটা আমি তুলে নিয়ে নিচে লাগিয়েছি। দেখা যাক বাঁচে কিনা, মনে হচ্ছে বেশি যাবে। আর এই দেখুন, সেটাও আপনাদের আমি দেখাবো। আর এই দেখুন কুমড়ো গাছ লাগিয়েছি। এখানে কুমড়ো আছে, তারপরে চাল কুমড়ো আছে, লাউ আছে, অনেক কিছু আছে। এখানে আর একটা কাটোয়াটা লম্বা হয়েছে। হ্যাঁ, ওখানে আর একটা আছে। পেয়ারা গাছটা দেখো, পেয়ারা গাছটা কত পেয়ারা হয়েছে। এখানে সব কালো বেগুন, কিন্তু এই বেগুন গাছে না, এই বেগুন গাছগুলো ভালো বেগুন হয়, কিন্তু এই ওলের গাছে দেখিয়ে দিচ্ছে ভালো কালো কালো বেগুন। এই দেখুন আমার পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে, প্রচুর পেয়ারা ধরেছে। এই দেখুন, যখন বড় হবে তখন আপনাদের আমি দেখাবো। প্রত্যেকটা ডালেই হয়েছে। ডাল ভেঙে না পড়ে, যে এত পরিমাণে পেয়ারা হয়েছে না, প্রচুর পেয়ারা হয়েছে, প্রচুর। দেখুন ছাদের উপরে কিন্তু এসব। হ্যাঁ, তো ছাদের সেই রেলিং এর ছাদের এই যে যেভাবে আমি ছাদের সবজি বাগান তৈরি করার নিয়ম করেছি। এই দেখুন, এই দেখুন কত সুন্দর। আর পেয়ারা গাছটা দেখুন কত বড় হয়েছে, আর কত পেয়ারা ধরেছে। এটা এখানে দেখো, এখানে গাছ প্রচুর পেয়ারা। হ্যাঁ, এই থোকাটা করে প্রচুর পেয়ারা হয়েছে। এ পাশেও আছে ওলের গাছ, কিন্তু পেয়ারা গাছে দেখে দিচ্ছে। বন্ধুরা, আমার ছাদ বাগানের ওলের গাছ এবং অন্যান্য সবজি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা যদি জানেন যে ছাদ বাগানে আরও অন্য পদ্ধতিতে সবজি লাগালে খুব ভালো হয়, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা এই চ্যানেলটি ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।